আপনাদেরকে ছোট্ট একটি হাদিসে কুদসির অংশ শোনাই। বিশ্ব নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল কে নিয়ে সমালোচনা করে, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহর ওলিরা নীরব থাকতে পারে, কিন্তু ওই আল্লাহর ওলির আল্লাহ নীরব থাকে না, ঠিক কিনা বলেন? যার ফলশ্রুতিতে আমরা একটা ফলাফল দেখেছি, যারা এই বাংলাদেশে আলেম ওলামাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, যারা এই বাংলাদেশের মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, যারা এই বাংলাদেশের মানুষদেরকে নিয়ে ছিনিমিনি খেলতো, আল্লাহ পাক তাদের পদস্খলন ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা এবার একটা কথা বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশ আজ 53 বছর ধরে যারা আঙ্গুল ফলে কলা গাছ হয়েছে, দুর্নীতিতে যারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা তাদের কথা ভুলি নাই। আর যারা বাংলাদেশের সমস্ত প্রশাসন সহ যাদেরকে লীগে রূপান্তরিত করেছে, আমরা তাদের কথা ভুলি নাই। সুতরাং বাংলাদেশে আর কোন মানব রচিত আইন চলবে না। এখনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আগামী দিনের বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের বাংলাদেশ। সুতরাং পীর সাহেব চরমনায়ের হাতকে শক্তিশালী করতে হলে ইসলামী আন্দোলনকে এদেশের সংসদে যদি উঠাইতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, রক্ত দিব। জীবনটা যদি দিতে হয়, কারা কারা তৈয়ার? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।